এই মুর্শিদাবাদে আমার ওই জমিদার লালা, সেই জমিদার লালা আজও সেখানে রাজপ্রাসাদ আছে, এখনো তাদের বংশধর রয়েছে। আর একদিকে কলিকাতা শহরে বাবা আজও রাজপ্রাসাদ আছে। অভ্যাস, প্রত্যেকটা দিন যদি কেউ ছোট থেকে অভ্যাস করতে পারে, সেই অভ্যাসটাই বড় হলেও থেকে যায়। সেটা হলো সু অভ্যাস, কু অভ্যাস নয়। ঠাকুরদা যখন লালা একেবারে ছোট, হাত ধরে নিয়ে যেতেন মন্দিরে। এই মন্দিরে নিয়ে যেতে যেতে আজকের লালা হয়ে গেছে অনেক বড়, জমিদারিতে বসেছেন। রাধার নদীর তীরে বাহকেরা পালকিতে করে নিয়ে যাবেন, ওই নদীর তীরে বসে অনাবির সুখে তামাকে টান দেবেন, সন্ধ্যার পরে জমিদারিতে ফিরে আসেন। আর জীবনে যদি কাজই করে গেলাম, তবে হরিনাম আর শুনব। দুর্লভ মানবে জনম, এ দেহ বারে বারে আসে না গো মা। কখন কার সময় হবে চলে যেতে হবে। আদৌ আমরা নিশ্চিত নই যে আমি পুনরায় মনুষ্য কুলে জন্ম নেব। আমাদের সঙ্গে দুটো জিনিস যায়। অনেকে বলে সঙ্গে যায় কেবল হরি নাম, কিন্তু না, আর একটা বস্তুর সঙ্গে যায়, সেটা হলো নিজ নিজ কর্মফল। আমার কর্মই আমাকে বলে দেবে যে আগামী জন্মে আমি পশু কুলে যাব না, কীট কুলে যাব না, স্থাবর কুলে না, জন্মাও কুলে না, মনুষ্য। সেই দিন বাড়ির ঝি চাকরেরা বলছেন, বাবু গো, গরিবের ঘরে জন্ম নিয়েছি, একটু হরি নাম শোনার কি অধিকার নেই? আপনার বাড়ির কাজকর্ম করে দিলেই হলো তো, আপনি একটু হরিনাম করবেন, আর আমরা একটু নয়ন ভরে দর্শন করব, আর মন ভরে আমরা শুনি। জমিদার লালা প্রত্যেকটা দিন দিতে পারতেন রাজভোগ, কিন্তু তিনি তো দেননি। তিনি ছোট থেকে বুঝেই দিয়েছেন যে আমি ভগবানকে যা দেব সেটাই ভগবানের। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, পৃথিবী ব্যাপী যার বাস, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই তো তার। তিনি তো জগতে ছাড়া নয়, আর আমরাও তার জগতে ছাড়াও নয়। দেওয়ার আছে ভগবানের শ্রীপাদের পদ্মে, যেটা আমরা জানি, তথাপিও আমরা দিতে পারি না, কারণ আমাদের সেই ভক্তি আজও ঠিক ঠিক আসতে পারেনি। এটাই ভেবেছি ভগবানকে অনেক ফলমূল দিলে, অনেক মিষ্টি নামিয়ে দামিয়ে দিলে ভগবান বুঝি তার হয়। তারা আমার কেউ নয়, সংসারের জন্য কেঁদেছি। আমার ছেলে আমার মেয়ের জন্য আমি কেঁদেছি, কিন্তু কোনদিন গোবিন্দের চরণে বসে বলতে পারিনি আমার জানাচ্ছে সবে তোমার, তুমি শুধু আমার হও, তুমি শুধু আমার হও। ওগো, জগতে আমরা তো মিছাই চিন্তা করি, ভাবছো বসে করবে খেসে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি তাকে দিয়ে থাকি, সেটা কি আসল চন্দন? কে বলতে পারবেন যে না আমি আসল দিচ্ছি? আসল চন্দনের যে সুগন্ধ, সেই সুগন্ধ কদিন পাই আমরা? ভক্তি চন্দন, মন তুলসী, গঙ্গার জল দিতে মিশিয়ে দিতে চোখের জল দিয়ে বলতেন, হরি আমার কি আছে?
আমার আমিত্ব, আমার অহংকার, আমার এত কিছু আছে, এটা খনি কি জন্ম জন্মান্তরে আমার ভগবানের সেবা করত। ভগবানের কাছে যখন বসে বসে বলছি আমার কিছু নেই, বাড়ির ঝি চাকরেরা মনে মনে চিন্তা করছেন, হরি এই জমিদার যদি বলেন ওনার কিছু নেই, কেন আমাদের কি আছে? না তো কিছুই প্রেম পাওয়া আমি কাছারির কাজে চলে যাই। এই জমিদারের রানা কাছারির কাজে যখন গেছেন, ধীরে ধীরে বেলা হলো, এবার সেবাতে বিশ্রাম। ঠিক সময়টাকে লক্ষ্য রাখবেন, গোধূলি বেলা। এই জীবনটাকে লক্ষ্য করেই জমিদার বাবু ছেড়েছিলেন তার ঘর। সূর্যদেব পাশে বসেছি, বাহকেরা পালকি সাজিয়ে তামাক সাজিয়ে জমিদার বাবুকে নিয়ে গেলেন নদীর তীরে। যখন এসে বসি নদীর তীরে, আপন মনে তামাকে টান দিচ্ছে, একটা সুগন্ধ মৃদুমন্দ বাতাস, নদীর সুন্দর ঢেউ, আর ঠিক তার মধ্যেই তামাকের সুগন্ধ ছড়িয়ে পড়ল। একটা ছোট্ট 5 বছরের ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি, ও বাবুজি। যেই বলেছে বেলা যায়, বাসনায় আগুনে ধরিয়ে দাও, সঙ্গে সঙ্গে জমিদারের তামাকে টানা বন্ধ হয়ে গেল। মেয়েটার হাত ধরে প্রশ্ন করে, এই মেয়ে শোন। আগে বলো, কিছু বলবে? হ্যাঁ, তুই এই কথাটা বললি, কি বললি আর একবার বল। ও বাবু, আমি বললাম বেলা যায়, বাসনা। বাসনা তুমি আর কি বুঝবে? বাসনা বলতে কলা গাছের যে বাসনা হয়, সেইগুলো শুকনো করে রাখা আছে। যেহেতু আমার ধোপার মেয়ে, ওই কলা গাছের বাসনায় আগুন ধরাবো, খাল জল তৈরি করবো, তারপর বাবুদের বাড়ির জামা কাপড় কেচে পরিষ্কার করে পৌঁছে দেওয়াই হলো আমাদের কাজ। মেয়েটা বলতে বলতে চলে গেল। লালা চিন্তা করলেন, বেলা যায়,
সূর্যদেব আগামীকাল উদয় হবে, কিন্তু মেয়েটা বললো আগুন ধরাও। বাসনায় আগুন, তাহলে আমার মনের বাসনায় আমি কবে আগুন ধরাবো? আমারও তো দেখা যাচ্ছে। আমার পালঙ্কে ঘুমায় বাড়ির একটা কাজের মেয়ে, কে আছিস? এই মুহূর্তে এই মেয়েটাকে 30 বার একটা আঘাত কর। জমিদারের আদেশ, 30 বার বেত্রাঘাত যখন করা হয়, মেয়েটা তখন হাসে। বেত্রাঘাত বন্ধ করার পর মেয়েটার দুটি নয়ন দিয়ে বাড়ি ঝরে পড়ে। এমনও হয় যাকে প্রহার করা হয়, যাকে বেত্রাঘাত করা হয়, সে তো কাঁদেবে, সে কোনোদিন হাসে না। জমিদার যেহেতু বিচক্ষণ, কাছে এসে বলে উঠলেন, এই মেয়ে শোন, তোকে যখন প্রহার করা হলো তখন তুই হাসলি, আর প্রহার বন্ধ করার পরে তুই কাঁদলি কেন? মেয়েটা উত্তর দিল, বাবু, এটা আপনার পালঙ্ক, আপনার রাজ প্রাসাদ, আপনার এই পালঙ্কে আমি প্রত্যেকটা দিন সুন্দর করে গুছিয়ে রাখি, আর আজকের ঘুমিয়ে পড়েছি মাত্র, কখন বুঝতে পারিনি 2 ঘন্টা, আর এই 2 ঘন্টার শাস্তি 30 বার একটা আঘাত। ও বাবু, আমি তো 2 ঘন্টা ঘুমিয়ে পেলাম 30 বার, আর আপনি জন্মাবার পরে থেকেই তো এই বিছানায় ঘুমাচ্ছেন, মরবার দিন পর্যন্ত ঘুমাবেন, এখানেই থাকবেন, অর্থাৎ এখানেই মৃত্যু হবে, তারপরে তো শ্মশান। তাহলে আমার 2 ঘন্টায় যদি 30 বার বেত্রাঘাত হয়, তাহলে আপনার জন্য কত বেত্রাঘাতে তোলা আছে আপনি হিসাব করে থাকবেন। কিন্তু আমি জমিদার, বলেন জমিদার হতে পারেন মানুষ তো, আপনি না হয় জমিদার, আর আমি না হয় আপনার বাড়ির ঝি। বলে না, আপনার জন্য আমি ভগবানের কাছে কাঁদলাম, আমি এমনি কাঁদিনি, আর ভগবানের কাছে কেঁদে শুধু কৃপা
করতে হবে অপরির গতিতে